আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখন আমার দেশের মানুষ ব্যবসা ছাইড়া দিয়া এখন সুদ খায়, আছে নাকি নাই? রেখে দেন ব্যবসা ছাইড়া দিয়া এখন সুদ খায়। কথা ছিল ব্যবসা করা, সুদ না খাও। আর আমরা তারা ব্যবসা ছাড়ছে, সুদ ধরছে সারাটা বছর। এবারে 60 বছর বয়সে যত চাকরি করছে, সারাটা বছর ফাইল লাইন আছে, এটা চলছে। এখন তেহানো দিলে কিছু টেহা পাওয়া যায়, ফাইল আটকাইয়া মাটকাইয়া ঘুষ টুস খাইয়া সারা জীবন চলছে। এবারে পেনশন আইসে করে ইজি চেয়ারও বইয়া সেটা রোদ খোয়ায়। এবারে ফলাফালি জিগেছে, দাদা আগে তো চাকরি টাকরি করতেন, বেতন টেতন পাইতেন, ওখান চলেন কেমনে? কয় লাইট আছে, পেনশনের টেহাটা লাইট আছে, এটা চলে। এহেনও দেয় হ্যানও দেয়, মাই দিয়ে তারার কিছু উপকার হয়। এই তারা কিছু যে বেশি দেয় এটা দিয়ে আবার চলতে আছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এবার সারা জীবন লাড়া চাড়াতে আছে। এই চাকরি করার সময় ফাইল লাড়তো, আর এখন টেহালার। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শুনো। দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আল্লাহ আশরাফুল মাখলুকাত ঘোষণা দিলেন। এমনি এমনি আমরা আশরাফুল মাখলুকাত হই নাই। দুনিয়ার ভিতরে কতগুলো আছে সুরিপু, কতগুলো আছে কুরিপু, কতগুলো আছে সদ্গুণ, কতগুলো আছে বদগুণ। কিছু আছে অর্জিত, কিছু আছে ন্যাচারাল, ফিতরাতগত, জন্মগত। যেমন সাহসিকতা, এটা অর্জন করা যায় না, এটা আল্লাহ দান করে। দেখবেন বেটাটা ট্যাংটিঙা, তার সাহস অনেক বেশি, এরকম আছে নাকি না? বেটাটা মনে হয় বাতাসে লেখা যদি রাখে রুইটা হন লাগবো, কোন সময় তারে বাতাসে উড়াই লইয়া যাই গা। কিন্তু তে দেখবেন ফিডাফিডির ভিতরে তে দেখবেন হবলতে আগে লাঠি লইয়া দৌড় দিছে, তারে কেউ বাইন দেওয়ার রহন জানা। আরেক বেড়ায় মনে হয় যেন কেউ জাতা দিয়া ধরলে এবারে লইয়া পড়বো, এবারে জাতা খাইয়া ফুটা রইছে, যায় না। সাহসিকতা এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেচারেল, ফিতরাতগত, জন্মগত একটা জিনিস। সুবহানাল্লাহ বলবেন না? এরকম কতগুলো আছে সদ্গুণ, কতগুলো আছে। আপনি কি কি করতেছেন? আপনি লড়াচড়া করেন না, ধুমধরে বয়ে থাকেন, ডিব্বা যেমন মারহাবা কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, কিছু আছে জন্মগত, কিছু অর্জন করা লাগে, কিছু অর্জন করা লাগে, কিছু আছে জন্মগত। এই জন্মগত এবং অর্জিত এই সদ্গুণগুলো যখন মানুষ অর্জন করে তখন সে হয় আশরাফুল মাখলুকাত। আর এই আল্লাহর দেওয়ার নিয়ামতগুলো সে যখন বিসর্জন দিয়া ওই বদগুণগুলো নিজের জীবনে প্রকাশ ঘটায় তখন হয়ে যায় জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? না আমার কথা না, কোরআনের কথা। আসুন সরাসরি কোরআনে ঢুকে যাই, আল্লাহর কথা থেকে আমরা শুনি, মিলিয়ে দেখি আমরা কি আশরাফুল মাখলুকাত নাকি নিকৃষ্ট জানোয়ারে পরিণত হয়েছি। আল্লাহর সূত্র দিয়ে দিয়েছেন, আর আপনি সূত্রের ভিতরে মিলাইয়া দেখবেন আপনি কোনটার ভিতরে পড়ছেন। আপনার আমি খারাপ পাওয়ার কোনো দরকার নেই, কোনো ঠেহাও নাই, আপনার লোক আমার কোনো জোরটাও নাই। আমি নিয়ম বলে দেব, আপনি নিজে মিলাইবেন কোনটার ভিতরে আপনি পড়ছেন। ইনশাআল্লাহ সবাই আমরা কোরআনে ঢুকি ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। অসপাড়ার মানুষ, দাউদকান্দির মানুষ, কুমিল্লার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে মানুষ যে আমি বানাইলাম, মানুষ হয়ে গেল দুই প্রকার। একদল হলো আল্লাহওয়ালা,
আরেক দল হলো শয়তানওয়ালা, একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের বর্ণনা আল্লাহ সুন্দর করে দিয়ে দিয়েছেন। একদল হইল জাহান্নামী, শয়তান ওই জানোয়ারের চাইতে খারাপ। আমরা বলি ওরা কারা? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি সব মানুষের ভিতরে মন দিয়েছি, এমন একদল মানুষ আছে মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি একদল মানুষ বানিয়েছি, সবার মাঝে চোখ দিয়েছি, ওই চোখ দিয়া মানুষ আল্লাহ চিনে নিয়েছে, আল্লাহর কুদরত তারা নজর দিয়ে দেখেছে। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, কিন্তু এমন একদল মানুষ আছে চোখ আছে কিন্তু তারা আল্লাহর কুদরত দেখে না। আল্লাহ কয় ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এমন একদল মানুষ আছে যাদের কান আছে, তারা সব শুনে, বাজনা শুনে, গান শুনে, মোবাইলের রিংটোন শুনে, ঝগড়া চিনে, চিৎকার চেঁচামেচি শুনে। যেই জিনিসটা শোনা দরকার ছিল আল্লাহর কোরআনের কথাগুলো তারা শুনে না, ঠিক কিনা? আচ্ছা, শুনে না বলতে কি বুঝাইছে? মানে শুনে শুনে মানে মানে এটা তো না শোনার মতো। আপনার একজন ডাক দিছে, ভাই সরকার সাহেব, এবার আটটা যাইতেছে, আমরা হুমতে আছে, তা আপনি আরেক বেড়ায় কইব, অথবা আপনি নিজে কইবেন, আরে বয়স হয়েছে তো শুনে না বুঝে, ঠিক নিও। শূন্যও যেহেতু তিনি জবাব দেয় না, তাহলে উনি তো শুনে না। উনি শুনে না, শুনলে তো জবাব দিতই। শূন্যও যদি জবাব না দেয় তাহলে না শুনুন্যার কাতারে পড়ে গেছে, ঠিক কিনা কম? তাহলে আমি কোরআনের কথাগুলো আপনাদের সামনে বলতেছি। প্রচণ্ড গরমের মাঝে যখন হিট অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া বার্তা, পরিবেশবিদেরা যখন আজকে হিট অ্যালার্ট ঘোষণা করেছেন, এর ভিতরেও আপনারা এসেছেন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন, আপনাদের জন্য ফ্যানের ব্যবস্থা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের জন্য এই সুন্দর মনোরম ব্যবস্থা করে দিলেন। খোলা আকাশের নিচে, উপরে সামিয়ানা না দিলেও আরও ভালো হতো। ডাইনে বামে খোলা সুন্দর পরিবেশে ফ্যান ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঠান্ডার ভিতরেও বসতে আপনাদের কষ্ট হচ্ছে। আপনি এসেছেন, কোরআনের কথাগুলো শুনলেন, আপনি বুঝলেন না, এক কান দিয়ে ঢুকালেন, আরেক কান দিয়ে বের করে দিলেন। মাহফিল শেষে মাহফিলতে বাড়ি সেইরা আপনি কইতে আছেন, হুজুররা কত কথাই কইব, সবজি হুন্ডা পারা যেত না, বিড়ি ডাবে আসেনি খাচ্ছ 2 ঘন্টা আওয়াজ হইন না মাহফিলতে বাড়ি, এবারে যেমনি বিড়ি টান দিছে ইটের বাট্ট এমনি দমা ছাড়ে, এবারে যে দমা ছাড়ে আন্দেন করে এক বইতে আছে কি কারবার কি? তাইলে আপনি শুনলেও শুনলেন না, বুঝলেও বুঝলেন না। উলাইকা কাল আনাম, আল্লাহ বলছেন যাদের বিবেক দিলাম বুঝলো না, কান দিলাম শুনলো না, চোখ দিলাম দেখলো না, উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ জানোয়ার, আল্লাহ কয় না বল হুমাদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলো? জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আমি যখন আসছিলাম কুমিল্লা থেকে গাড়িতে বসে বসে আমি একটু ফেসবুক দেখতেছিলাম, দেখি নতুন কোনো খবর টবর পাওয়া যায় কিনা। দেখলাম যে এক মহিলা আরেকজন লোকের জড়াইয়া ধরে রাখছে, নিচে দিয়ে লেখা রাখছে শুভ জন্মদিন। ওনার জন্মদিনে ওনার শুভেচ্ছা জানাইতে সানজা দিয়া ধরে। এবারে যে সিফা বইটা দুম বন্ধ হয়েছে না, কপাল বাবা। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। আপনারা দেখেছেন এই যে নববর্ষ গেল, বাংলা নববর্ষ, এই বাংলা নববর্ষের আবিষ্কারের ইতিহাস মুসলমান জানেন। এটা ছিল ফসল উঠানো এবং খাজনা আদায় করার জন্য এটা একটা নির্ধারণ করা হয়েছিল বৎসর। আর আজকে সেই শুভ নববর্ষকে বাঙালি মুসলমানদের সাথে মিলিয়ে দিয়ে যত ধরনের আকাম কুকাম আছে, যত ধরনের আকাম কুকাম, শুভ নববর্ষের দিন সকালবেলা, একবারে সকালবেলা বর্ষবরণ শুরু হয় গান দিয়া। রমনা বটমূলে ছায়ানটের শিল্পীরা লাইন দইরা যুবতী মাইয়া ফান সুইটা সাইটা
বালা বালা বেরিয়ে সব লাইন ধরে বইয়া সেরা এসো এসো হে নববর্ষ। আমি এমনি যাইব, কইলেও আইব না কইলেও ফইলা বৈশাখ আইব। এটা ডাক্কা টুক্কা আনন্দের কি ঠেয়া লাগছে নাউজুবিল্লাহ কইতেন না। এর দূর পর্যন্ত আমরা আপত্তি ছিল না। আচ্ছা বাঙালি গান টানে কিছু গায়ে টায় পছন্দ করে, এখনও যদি শেষ হয়ে যায় তো থাইমা যায় তো মনটারে বুঝ দিতাম বেইনটা কত রুটটা সারছে। এরপরে হগলে মিল্লা বেড়া বেডি যেমন একটা মিছিল বার করছে, বাঘের মাথা ফেসা, বাঘের মাথা ফেসা, তারপরে এটা কিতা আঁকছে, এটা ওই ওই হাটিমা টিম টিম কি এর ডিম এইরকম এটা কিতা এরকম কিন্তু জন্তু জানো আর পৃথিবীতে নাই এরকম কিতা কিতা জানি একটা রাখছে। এটা বাঘের লোগও মিলে না, বিলের লোগও মিলে না, কুত্তার লোগও মিলে না, মানুষের লোগও তো মিলে না। এটা কিতা যে আঁকছে তেও জানে, ঠিক কিনা কও? মুসলমান, আল্লাহ তোমারে কয় যে তোমারে বিবেক দিলাম বুঝার জন্য, চোখ দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, তুমি করলা কি? তুমি নববর্ষের নাম দিয়া এই বছর অনেক ইউনিভার্সিটি চারুকলায় বিশেষ করে ইনস্টিটিউশনে যারা লেখাপড়া করে তারা অনেকেই ঈদের সময় বাড়িতে আসেন, কারণ 12 তারিখ হইল ঈদ আর 14 তারিখ হইল নববর্ষ, তাহলে 2 দিন মাঝে পার্থক্য, তো এটি আহন মহল্লা তো এটিকে আট করে দেবো নাকি? এই তারা ঈদ টিদ বাদ দিয়া নববর্ষ উদযাপনের জন্য ঢাকা শহরে তারা সময় কাটাইছে। তারা এই আইক্কা উইক্কা দিনের রাইতে মিলাইয়া এরপরে মায়ের বাপে ফোন দিছে, কি দেখো জি আবার আইকি না? না আব্বা জরুরি কাম ফুটে গেছে গা, ছবি আঁকতে আছে, ছবি আঁকতে আছে, মিছিলের জন্য প্রস্তুতি নিতে আছে। 92% জন লোক মুসলমানের দেশ। একটু বিবেক খাটাইয়েন। আমি হুজুর দেখে কইতে আছি আর আপনি হুজুর না দেখতে আমার কি হুমন লাগবে এমন কোনো কথা না। আল্লাহ আপনারও বিবেক দিছে, আল্লাহ আপনাকেও বিবেক দিছে। জান্নাতের আশা আমি যেমন নাগাই শরীফ হিসাবে করি, আমার আদরের শেখ করে, আমার আবু বকর ভাই করে, মুসলমানের সন্তান হিসাবে যেহেতু আমরা জান্নাত বিশ্বাস করি, জান্নাতের আশাও করি, ঠিক কিনা কম? যে চূড়ান্ত গোনা করে তেও মনে মনে আশা করে আল্লাহ যাই করছি মরণের পরে চেঁচা না দিয়া ডাইরেক্ট জান্নাতের ভিতরে দিয়া লইও, যেতে আজ যায় আসার নামাজ পড়ছে না তেও চিন্তা করে জান্নাতও যাও নে লাগবো, এছাড়া কোনো উপায় নেই। ভাই সাহেব, ও ভাই সাহেব, পক্ষে বিপক্ষে নিয়েন না, পক্ষপাতিত্ব করেন না, কুদের বিবেকটারে জাগাইয়েন, বিবেকটারে জাগাইয়েন। মেয়ে একটা দিয়া রাখছেন ইউনিভার্সিটির, তাই ঈদের সময় আইয়া না আবার বুঝেন কি ধরনের অবস্থা বিরাজ করতেছে। মুসলমান, আল্লাহ তোমারে বানাইলো, কোন পথে চললে তুমি জান্নাত পাবা আল্লাহ জানাইলো। তুমি সেই আল্লাহর পথ সাইরা দিয়া তোমার মন মতো জান্নাত তালাশ করলা, ভাই সাহেব হয় নাই, কোনোদিন হবে না, হওয়ার সম্ভাবনাও নাই, ঠিক কিনা? 1500 বছর আগে নবীজি যখন দুনিয়াতে আসছে, নবীজি আইয়া দেহে মানুষগুলো এইরকম করছে অহনের মতো। আমরা যা করি মানুষগুলোও তা করে, মূর্তি পূজা করে। আমরা তারা যেমন নববর্ষের মিছিল বার করে, তাইলে আপনি যে এই শুভ নববর্ষ নাম দিয়া এই ফেসার মাথা, বাঘের মাথা, হিয়ালের মাথা লইয়া মিছিল বার করলেন, আপনি কি বুঝাইতে চাইলেন? আপনি বুঝাইতে চাইলেন আপনার জীবনে যা কিছু কল্যাণকর এই ফেসা বাঘ হাতি এইটি আপনারে দিব, আল্লাহর কোনো পাওয়ার নাই, এইটাই আপনি ইশারা ইঙ্গিতে বুঝাই দিলেন, ঠিক কিনা? আপনি চাইবেন আল্লাহর কাছে, আপনি চাইতেছেন কার কাছে? আপনি কাদেরকে নিয়ে মিছিল করতে আছেন? আপনি কাদেরকে নিয়ে মিছিল করতে আছেন? আপনি কি ফেস্টুন ধরছেন হাতের ভিতরে? কোন মুসলমানের সন্তান যদি এই কথা বিশ্বাস করে পেঁচা লক্ষ্মী আর বাঘের মাধ্যমে জীবনে কল্যাণ আসবে, তার নামটা মুসলমানের খাতায় থাকবে না, ঠিক কিনা বলুন? কি তামাশা শুরু করছি আমরা? গজবে আমরারে ধরে না, গজবে আমরারে ধরে না, গজবে আমরা সারে না, আমরা আরো গজব কেমনে আনন্দ যায় এই লাইন করতে আসি। 1500 বছর আগে আল্লাহর নবী দুনিয়াতে যখন আসলেন তখনও তার নবুয়ত প্রকাশ পায় নাই। নবীজি দেখলেন মানুষগুলো মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করে,
এমন করে আল্লাহরেও মানে, আবার 360 দেব দেবীরও পূজা করে, ঠিক কিনা? আপনারা যদি কোন যে হুজুর তারা কি আল্লাহরে মানছি? মানছি, তারা আল্লাহরে মানত। প্রমাণ কি? প্রমাণ হইল যখন বাদশাহ আব্রাহা, আপনি আলাম তারা সুরে শুনছেন না, যে আবাবিল পাখি আইয়া সেরা তারারে বাইরা লাইছিল, এটি শুনছেন না আপনারা? এই বাদশাহ আব্রাহা যখন কাবার কেনারে আইসা, মক্কার দূরে আইসা তাবু ফালাইছে, উনি বিশাল বাদশাহ ছিলেন, তার অনেক লয় লস্কর পাইকিয়াদা সৈন্যবাহিনী ছিল, সবাই লইয়া যখন আইতে আছে, তখন মক্কার মুসলমানরা ছিল নিরস্ত্র, তারা সংগঠিত কোনো বাহিনী ছিল না, তখন রাষ্ট্রীয় অবকাঠামো মক্কায় ছিল না, রাষ্ট্রের অধীনে নিয়মিত বেতনভুক্ত কোনো সেনাবাহিনীও ছিল না। কিন্তু বাদশাহ আব্রাহা একদল সুদক্ষ অভিজ্ঞ এবারে অস্ত্রে সজ্জিত একদল সৈন্যবাহিনী ছিল। উনি চিন্তা করলো, আমার ইয়েমেনে একটা লোক আইয়া না সব মক্কায় জায়গায় কাবাগরের সাইডুগুল যা তাওয়াফ করণের লেগিয়া একটা লাইন করে আলাম, কয় কিতা, কয় কাবাগরটা যদি গিয়া ভাঙিয়া লাইতাম পারি, আর ইয়ামেনে যদি কাবাগরের মতো একটা ঘর বানাইতাম পারি, যারা এতদিন মক্কায় যাইতো তারা আইব ইয়ামেনে, এই বুদ্ধি করিয়া তা এবারাই গেছে কাবাগর। খুব খেয়াল করে শুনেন, কাবাগর ভাঙনের লেগিয়া, কাবাগর ভাঙনের লেগে গিয়া তখন তারা যে গেল, তাদেরও তো খাওয়া দাওয়া দরকার, তারা করে গীতা মাঠের ভিতরে যার উঠ পায় ধরে না জব করে, যার দুম্বা পায় ধরে না জব করে আগুনে ফুরাইয়া তারা খাইতে আছে। এর ভিতরে তখন কাবাগরের মুতোয়াল্লি ছিলেন নবীজির চাচা দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের উট দৌড়া আব্রাহার সৈন্যবাহিনী নিয়ে গেছে। এই খবর হেবারের কাছে দৌড়াইয়া রাখালে কর্মচারী বসুইরা কামলা, তো দৌড়াইয়া কয়, ভাই আপনি যেখানে বইয়া রয়েছেন কারবার তো গড়াই লিছে। কয় কি বাদশাহ আব্রাহা? কয় আমরা উড়েতে কয়টা উট দৌড়া লইয়া গেছে গা। কয় কিতা করছে? কয় এখনো জব করছে না, দৌড়াইয়া গিয়া যদি বাঁচাইতেন পারেন। এই এই নবীজির দাদা আব্দুল মুত্তালিব উঠতে দিছে দৌড়তে বাদশাহ আব্রাহার কাছে গেছে। তারপরে যারা দারোয়ার আছে তারা কয় কি চাই? কয় বাদশাহ আব্রাহারে চাই। আসো ভিতরে আসো। ভিতরে লইয়া গেছে পরে বাদশাহ আব্রাহা কইতে আছে, আপনি কে? আমি কাবাগরের মুতোয়াল্লি, আমার নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলবেন না? আমি কাবাগর দেখাশোনা করি, হজের সময় যারা আইয়ে তারারে পানি টানি খাওয়াই। তখন তো পানির ক্রাইসিস ছিল, এখনকার মতো তো ড্রামে পানি দিয়া এরকম সুযোগ সুবিধা ছিল না। তখন পানির খুব ক্রাইসিস ছিল, ওনারা জমা করে রাখতো পানি। তখন ওই কয় যে আমি পানি টানি খাওয়াই, আমার সুইটটা সেটটা লইয়া জিফুত লইয়া এই কাবাগরের যারা ইয়ে তাওয়াফ করতো তারার খেদমত করি, এটা হইলো আমার কাম। তো মাশাআল্লাহ ভালো মানুষ। তো কী ব্যাপারে আসছেন? কাবাগরের ব্যাপারে। এই ব্যাপারে কথা কইয়া লাভ নাই, নিয়ত করছি কাবাগর ভাঙ্গা ফেলবো, ইয়েমেনে কাবাগর বানাবো, সুতরাং কাবাগরের ব্যাপারে কোনো কথা কইয়া লাভ নাই। আব্দুল মুত্তালিব মুসকি হাসি দিয়া কয়, কাবার ব্যাপারে আমি কথা বলতে আসিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আব্রাহা তো চমকাই সময় কয় কি, এবারে বলে মুতোয়াল্লি, এবারে মসজিদ কমিটির সভাপতি, আমরা মসজিদ বেঙ্গালায় মুন্না, এরপরে ওকে আমি কোনো এই ব্যাপারে কথা কইতাম আইছি না, এবারে সভাপতি হইয়া লাভ কি আর কইব কারা? বাদশাহ আব্রাহা কয় ভালোই হয়েছে, কাবাগরের পক্ষে কেউ দাঁড়ানোর মতো লোক নাই। এই কথা চিন্তা করে বাদশাহ আব্রাহা বলতেছে, আপনি কেন আসছিলেন? কাবাগরের ব্যাপারে একটু পরে কাবাগর ভাঙ্গা হবে, আপনি এই ব্যাপারে কিছু বলতে চান না, আপনি আসছিলেন কেন? এবার আব্দুল মুত্তালিব কয়, ভাই আমি আসছিলাম বাদশাহ আব্রাহা, আমি আসছিলাম, শুনলাম আপনার বাহিনী নাকি আমার উট ধরে নিয়ে আসছে। আমি গরিব মানুষ, অনেক কষ্ট মষ্ট করে চলি, আপনি যদি আমার উটের না জব করে নেন তাহলে কেমন হইব? আমার উটগুলা ছেড়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আব্রাহা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়া কয়, এত বোকা মানুষ পৃথিবীতে আছে নাকি? একটু পরে কাবাগর ভেঙে ফেলবো, এই ব্যাপারে তোমার কোনো অভিযোগ নাই, কোনো মিনতি নাই, কোনো দরখাস্ত নাই। তুমি আছো তোমার উট নিয়া, তুমি তোমার উট নিয়া পাগল। এত স্বার্থপর মানুষটা আমি দেখি নাই। তোমারে কে দায়িত্ব দিছে? কেন তুমি কাবার মুতোয়াল্লি? এবার চোখের পানি ছেড়ে দিলেন আব্দুল মুত্তালিব। ডাক দিয়া কয়, আব্রাহা আমি উটের মালিক, আমি তো উটের কথাই বলবো। কয় কাবার মালিককে? আমি কাবার মালিক না, কাবার যিনি মালিক উনি চিন্তা করবেন কাবা রাখবেন না ভেঙে ফেলবেন। আমার দায়িত্ব কাবার খেদমত করা, কাবার মালিক আমি না। সুবহানাল্লাহ কয় না? আমি কাবার মালিক না, কাবা নিয়ে আমার কথা বলারও দরকার নাই।
আদার ব্যাপারীর জাহাজের খবর। আমি কাবা নিয়ে কথা বইলা কি করব? আমরা কাবা বানাইও নাই, আমরা রক্ষণাবেক্ষণ করি, আমরা চেয়ে চেয়ে দেখি, আমরা তার চতুর্পার্শ্বে তাওয়াফ করি। আপনি যদি ভেঙে ফেলেন, কাবার একজন মালিক আছে, সুবহানাল্লাহ। আমি আমার উটের মালিক, আমি আমার উটের ব্যাপারে দরখাস্ত দিতে এসেছি। কাবার যিনি মালিক তিনি তার ফয়সালা দেবেন, কি করবেন? বাদশাহ আব্রাহা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তার পশম দাঁড়িয়ে গেল, ভয়ে তার দুরু দুরু হৃদয় কাঁপতে শুরু করলো। তিনি চিন্তা করলেন কাবার মালিককে। সবাই জানতো তখনও কাবার একজন মালিক আছেন, তিনি কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আব্দুল মুত্তালিব, আবু তালেব, যারা সব তারা কাবার যে একজন মালিক আছে এক আল্লাহ, তারা এটা স্বীকার করতো। তা আমরা যে কই তারা 300 দেবদেবীর পূজা করতো, সেটা কোনটা? তারা অনেক চিন্তা করে দেখছে এক আল্লাহ এত ঝামেলা শেষ করুন উনি একলা পারতেন। নাউজুবিল্লাহ, কি এটা তো সুন্দর কথা না? এখন যেবারে রোদ দিব এবারে আবার ব্যাগ দেয়, কেমনি দুইটা দুই রকম না। এখন তারা বুদ্ধি করে দেখছে, রোদ খুব খেয়াল করেন সিহন কথা, তারা বুদ্ধি করে দেখছে আল্লাহ তো একজন আছে, তবে রোদের লাগে একজন দায়িত্বশীল দরকার আছে। যেমন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ইউনিয়ন চেয়ারম্যান আছে, এরপর আবার ওয়ার্ড মেম্বার আছে না, হ্যাঁ তারা এরকম বাক করে সেটা একজন প্রধানমন্ত্রী, আল্লাহরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জায়গা রাখিয়া আবার মন্ত্রী পরিষদ বানাইছে, উপজেলা চেয়ারম্যান বানাইছে, মেয়র বানাইছে, সিটি কর্পোরেশনের এই মেয়র বানাইছে, ওয়ার্ড মেম্বার বানাইছে, ওয়ার্ড কাউন্সিলর বানাইছে, এরপরও আবার গ্রামে গ্রামে সর্দার বানাইছে। কত টান কইরা সমাজটা টিক্কা রয়েছে। তো এক আল্লাহ বুঝি এত টান পারবো? সমাজটা যদি এত টান লাগে তো আল্লাহর লোকেও কিছু সহযোগীর দরকার আছে। তো তারা রোদের লেগে রাখছে একজন, ব্যাগের লেগে রাখছে একজন, তারপরে গিয়ে আমাদের দিনের লেগে একজন, রাইতের লেগে একজন, লেহাপড়ার লেগে একজন, ফিডাফিডির লেগে একজন। এমনি মিলাইতে মিলাইতে দেখছে 360-এর কমে হয় না। কয়জন লাগে? মক্কার তারা তো 360-এ মিলাই লাইছে, আপনারা দেড়ফোরও বাটফার কইয়া লাইছে। আর হিন্দুরা মিলাইয়া দেখছে 33 কোটির কমে হয় না। আমরার আল্লাহ হইল একজন, খেয়াল করে না। ইহুদিরার আল্লাহ হইল 2 জন, খ্রিস্টানদের আল্লাহ হইল 3 জন, মক্কার তৎকালীন কাফেরদের আল্লাহ আছিল 360 জন। আর আমরার হিন্দু ভাইরা তারার দেবদেবী হইল 33 কোটি। জিনিসপত্র বেশি, তারা ওই হেমনে ভাগ করে লাইছে। তারা ওই চাউল, আমরা মনে করেন ধানের লেগে একজন, তারা আবার ধানের ভিতরে ভাগ করছে ইরি, গুরু, কাটানি শাক, তারপরে গিয়া বাজাল, তারপরে গিয়া চিনি গুঁড়া, কালিজিরা, এমনি মিলাইতে মিলাইতে দেখছে এই ধানের ব্যাপারে তো 25-30 জন লাগে। আমরা আল্লাহ না কয়জন? তাহলে কাফেরারাও আল্লাহ একজন মানত, মান্না সেটা সহযোগী মাত্র 360 জন। ওখান আমরার কারবার এমন হয়েছে, আপনি যদি কবেন যে হুজুর আমরা কি এত খারাপ, কইলে তো বুঝবেন ভালো না খারাপ। আমি তো মিলিয়ে মিলিয়ে দেখাইতেছি না আপনারা। আমরা তারাও এক আল্লাহ মানে, এরপরে আবার এক আল্লাহ মান্না আমরা তারা মাজারও যায় নাকি যায় না? কিরে 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 তারা চিন্তা করে দেখছে আল্লাহ সব দিকে খেয়াল করে পারতো না। আল্লাহর কাছে কতই কইছি, আল্লাহ একটা বাচ্চা কাচ্চা আমারে দিও, আল্লাহ ফারে না দেখিয়ে দেবার শাহজালাল মাজারও যাওয়ার লাগছে। আর আসতে না কইবেন নাউজুবিল্লাহ। এবার সাইয়া দেখছে আল্লাহর কাছে অনেক কইছে, উমরা বেড়াইয়া করছে, এবার হজ বেড়াইয়া করছে, এতিমখানাত গরু বেড়াইয়া জব কইরা খাওয়াইছে, বিল্ডিং বেড়াইয়া তুইলা দিছে একটা চুইটা সেটার লাগিয়া। শেষ পর্যন্ত দেখছে আল্লাহ যখন পারে না, এরপরে শাহজালাল মাজারে গিয়া কইছে, বাবা শাহজালাল আল্লাহরে কইসলাম পারে না, এর লাগিয়া তোমারে ধরছি, যেমন তুমি দাও। নাউজুবিল্লাহ কেন দাও? জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশে ধর্মের নাম দিয়া ওই পীরের কাছে, মাজারের কাছে এমনি গিয়া যেমন আল্লাহর সাথে অংশ দিতে চায়, সেকুলারিজমের নাম দিয়া, আধুনিকতার নাম দিয়া ওই মূর্তি পূজা, পহেলা বৈশাখের নববর্ষের সেই মিছিল ওইটাও প্রমাণ করে। তারা মনে করে এক আল্লাহ দিয়া হবে না, এই জন্য তারা পেশা গুতু পেশা, তারপরে বাঘ শিয়ালের চেহারা নিয়ে তারা মিছিল করে কল্যাণ কামনা করে। ঠিক কিনা বলো?
গজবে ধরছে আমরা, গজবে ধরছে। গজব টের পাইবা কে কয় গজব? ভাই কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না, দুনিয়াতে থাকবেন না। আপনার পূর্বপুরুষ যারা ছিল তারা নাই, আপনিও থাকবেন না। এটাই হচ্ছে বাস্তবতা, ঠিক কিনা বলেন? থাকবেন আপনি? কথা বলেন, থাকবেন? থাকবেন না, থাকবেন না। এমন একটা জিন্দেগি করে যান, আপনার মৃত্যুর পরে আপনার এলাকার মানুষ যেন বলতে বাধ্য হয়, আরে একটা ভালো মানুষ বিদায় হলো। তাহলে না জীবনের সার্থকতা, তাহলে না জীবনের সার্থকতা। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, কি হবে ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো জোতার মালা। ঠিক কিনা কন? 60 বছরের জিন্দগি তোমারে কত ফুলের মালা দিছে, তোমারে কত গেট করছে। আরে প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চাটি রোদের ভিতরে তোমার লাগিয়া খেলা করে রাখছে, মন্ত্রী সাহেব, এমপি সাহেব, এই রাস্তার মধ্যে এটা নিয়ে গাইমা গুইমা সুপ সুপা সুপ সুপা। এবারও আইয়া গাইতে কেউ যায় না। তুমি তো মনে করছো এই দুনিয়া, এটা কিচ্ছু না। তুমি মনে করছো দুনিয়ায় তোমার ফুলের মালা দিছে, দুনিয়ায় বাচ্চারা দাঁড়াইয়া তোমার হাত নাড়ছে। আরে কি কইতাম রে, দুঃখের কথা। কত একটা মনে পড়ছে কইলিতা, নেতায় সোহে কম দেহে, নেতায় সোহে কি দেহে বা কথা কথা তো নেতায় সোহে কি দেহে, আফসা আফসা দেহে। তো গাড়ির ভিতরে উনি যখন যায়, ওনার গাড়িটা এলাকার মানুষে চিনি, তো নেতায় কইয়া রাখছে, হুন বাজারও গাড়ো আমি আইতাম লইলে দাউদকান্দে এই গড়িফুটতে রওনা দিলে নইয়ার নোয়াদা, তারপরে গিয়া বিটেশ্বর, সব জায়গার তো আমারে দেখলে আত্মা পালবো। তা আমি তো সহি কম দেখি, তো তুই ড্রাইভার কিতা করবি, এই খালি এই যখন দেখবি মানুষ দাঁড়াই রয়েছে হরেন দিবি, তখন আমি বুঝাম, তখন আমি জানালা দিয়ে হাত বার কইরা লাড়া। যেহেতু সহি কম দেখে তার যাতে ইশারা ইঙ্গিতের দরকার আছে কেন, তো তে ড্রাইভারে মানুষ দেখলে হরেন দেয়, এবারও মাথা বার কইরা আপনারা হেতার ওকে দেখছো কি টান আমরা লেগে। কতক্ষণ পরে মরসা তাইয়া ড্রাইভারে এহাইয়া হরেন দিতে আছে, এবারও এহাইয়া হাত লাড়তে আছে, হাত লাড়তে লাড়তে এবার আত্মাত ব্যথা হইয়া গেছে গা। তখন এবার শিখতে গেছে কি তার এত মানুষ হয়েছে কিন্তু কই মানুষ কারা কই সামনে সামনে দিয়ে কুত্তা পড়ছে যায় না, এটা হাত লাড়তে আছে। আপনি হরেন দেখলে আপনারা না ওরা তো কুত্তা লড়ে না, আমি তো হরেন না দিয়ে কিছু করা। আহারে বাংলাদেশ, নাউজুবিল্লাহ কোনটা দিই জোরে কইতেন না, নাউজুবিল্লাহ। হ্যাঁ কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, দইটা বইয়েন মাত্র ওয়াজ শুরু এনে হইতে আছে। আচ্ছা সাংঘাতিক দেরি, এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে। আরে এটা একটা কথার কথা না, কি রাজি রাজি মারহাবা কয় না ভাইও, কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে। ভালোবাসা না হইলে কি এর নেতা বাড়া। আমি তো আমার আদরের সেন্ডেলে অনেক জায়গা দিয়েছি, মানুষ দেখছি হৃদয় দিয়া কলজা দিয়া মায়া করে। এরকম মায়া যদি না করে তো নেতাগিরি গোষ্ঠী বাড়িয়া দিই, ঠিক কিনা? মেহনত করা, মগুমাও করা, মেল দরবার করা, মানুষের লেখা রাস্তাঘাট করা, এরপরে মানুষের পথ আইব, তো এই জিন্দিগিটা হিয়ম করতাম আছে, ঠিক কিনা? কও মানুষের লেখা মেহনত করা, মানুষের কলজা কাটটা দেওয়ার লাগবো, তো এনে নেতা। তাহলে এই নেতাগিরির কি দাম? তো গেলে হুজুর আমরা তারা দিয়ে এত করে দাম হয় না, কিনে দাম হইব কেন, রোডের বদলে বাস দিও, দাম হইব বালা। কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। ভাই থাকবেন না তো দুনিয়াতে, এই দেশটা তো আমাদের সবার, এই দেশটা আমাদের সবার। আমাদের মায়া করতে হবে, এই দেশটাকে ভালোবাসতে হবে, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাইলে না শান্তি। মারহাবা কর না কেন? কষ্ট হইতে আছে না, ছেড়ে দেওয়া দরকার। কি মজার মজার কথা, খুব খেয়াল করে শুনে। প্রতিদিন এখানে মাহফিল হয় না, প্রতিদিন এখানে মাহফিল হয় না। ইচ্ছে করলেই আমি আবার 2 দিন পরে আসতে পারবো না, সেই 26 সাল পর্যন্ত আমার কোনোভাবেই শিডিউল দেওয়ার কোনো সুযোগ নেই। সেই 26 সাল পর্যন্ত একাধারে প্রোগ্রাম দেওয়া আছে। তবে আগামী 26 এপ্রিল আমি আসতেছি নারায়ণদিয়া। চিনেন নারায়ণদিয়া? কয় মাইল দূরে, কাছেই। সবাই যাবেন তো ইনশাআল্লাহ? 26 এপ্রিল আমি নারায়ণদিয়াতে আসবো ইনশাআল্লাহ, সেখানে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। মুসলমান মন দিয়ে শোনো, তাইলে বুঝলাম একদল মানুষ হলো জানোয়ারের চাইতে খারাপ। কথা মনে আছে নাকি?
আমি বলছিলাম মানুষ এক প্রকার না দুই প্রকার, তাহলে আরেক দল মানুষ হইল ফেরেশতার চাইতে উত্তম। ওরা কারা? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ঠিক কিনা? ওই মানুষগুলো আবু বকর, ওই মানুষগুলো উমর, ওই মানুষগুলো উসমান, ওই মানুষগুলো আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, ওই মানুষগুলো তারার কলজারা ভরা আল্লাহর ভয় ছিল। তারা কদমটা দিতে চিন্তা করছে, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? তারা চিন্তা করে করে কদম দিছে। আমি রাইতের আন্দাইরেও যদি বুদ্ধি করে একটা গোনার কাম করি, সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? কুদ্দুর চিন্তা করেছেন। এমন একজন ভয় পাওয়া মানুষ, নাম হইল হযরত উমর। সুবহানাল্লাহ কয় না? সাংঘাতিক ভয় পাওয়া মানুষ। এই মানুষটা মক্কার কাফেরদের ঘোষণা অনুযায়ী নবীর কল্লা আনার জন্য তরবারি নিয়ে বের হয়ে গেছিল। এই মানুষটাই সেই মানুষ, যেই মানুষটা কল্লা আনার জন্য তরবারি নিয়ে বের হলো। আল্লাহ তার পরিবর্তন ঘটিয়ে দেওয়ার পরে এমন হয়ে গেল, এই মানুষটা কল্লা আনবে দূরের কথা, নিজের কল্লাটাকে ইসলামের জন্য ওয়াকফ করে দিল। বাড়িছে কল্লা আনার লাগিয়া, তরবারিও লইছে লম্বা চাইয়া, গিয়া সেটা আল্লাহ এমন এক পরিবর্তন ঘটাই দিছে, গিয়া সেটা নিজের কল্লা ওয়াকফ করে দিছে। দিয়া সেটা কইতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না? সুবহানাল্লাহ কন্যা, অবশ্যই সত্য নবী। আল্লাহ যে এক, এটা কি ঠিক না? অবশ্যই ঠিক। ইসলাম ধর্মটা কি সত্য না? অবশ্যই ধর্ম সত্য। কথা আল্লাহ এক, এটাও ঠিক। আপনি যে নবী, এটাও ঠিক। ইসলাম যে সত্য ধর্ম, এটাও ঠিক। তাহলে আমরা ঘরের ভিতরে দরজা বন্ধ করে বইয়া থাকবো, কারণটা কি? লন বাইরে যাই। নবীজি কয়, উমর পাগলামি করো না, আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম, একেবারেই নগণ্য। তখন মাত্র 11 জন মুসলমান ওই বৈঠকটাতে ছিল। তো আমরা 11 জন মানুষ, আমরা ইচ্ছে করলেই হাজার হাজার মানুষের সাথে পারবো না। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। একদিন সময় আসবে, আমরা ইনশাআল্লাহ চিৎকার করে জানিয়ে দেবো আল্লাহ এক, আল্লাহু আকবার বলে চিৎকার করে ধ্বনি দেব। হযরত উমর নবীর হাতটাতে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ পাগলামির কি দেখছেন? পাগলামি মাত্র শুরু। সুবহানাল্লাহ বলবেন? আপনি পাগলামির কি দেখছেন? আগের দিন আছে নাকি? আগে উমর ছিল না ইসলামে, এখন উমর এসে গেছে। সুতরাং ভয় পাওয়ার টেনশনের কিচ্ছু নাই। উমরের সামনে দাঁড়াবে এই কলজাওয়ালা মানুষ মক্কায়। সুবহানাল্লাহ বলবেন? এই কলজাওয়ালা মানুষ এখনো তৈরি হয় নাই। উমর সামনে আছে, আপনি আসেন। উমর 11 জন লোক নিয়ে আল্লাহু আকবার বলে একটা মিছিল বার করলেন। প্রথম কুচকাওয়াজ এবং প্রথম মিছিল ইসলামের। তারা 11 জন এরকম ধপ ধপ করে পাও ফালাইয়া যখন আগাইতেছে আর আল্লাহু আকবার ধ্বনি দিতেছে, বালুগুলা ওই তুফান আইলে যেমন বালু উড়ে, এরকম তাদের পেছনে বালুর ঝড় উঠতেছে। ওমর আল্লাহু আকবার বলে কাবার সামনে গিয়া যখন চিৎকার করলেন, আবু জেহেলের কানে যখন সেই ডাক গেছে, আবু জেহেল দৌড়াইয়া বাড়ি সেইরা ঘরের তো দৌড় দিয়া কাবা ঘরের দিকে আইতে আছে। তাকাইয়া দেখে হযরত উমর কাবার গায়ে হেলান দিয়া তরবারিটা এমনি ঢেস দিয়া এমনি দাঁড়াই দিয়েছে বীর পুরুষের মতো। আবু জেহেল দৌড় দিয়া এসে রে এমন হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে। দৌড় দেওয়ানের বেলা দিয়েছে, যখন দেখছে যে উমরের তরবারি লয়ে গেড়ে দিয়েছে, একটা জাগাত একটা হার্ট ব্রেক করছে। উমরে কে আইও নাকি রে, আইও আইও, দৌড় দিয়ে থামাইলে লোক ডর করে। সেই উমর, সুবহানাল্লাহ বলবেন না? উমর 3টা লাইন কইছিল, 3টা লাইন। তা এমন যদি কেউ থাকা আসো যে তার মাকে বিধবা, তার মাকে সন্তান হারা করতে চাও, এমন কোনো বীর পুরুষ যদি থাকো তাইলে জলদি করে চলে আসো যে তার স্ত্রীকে বিধবা করতে চাও। দেখেন কত ওজন, দেখেন। তো এমন বীর পুরুষ থাকলে আসো যে তার মাকে সন্তান হারা করতে চাও। এমন বীর পুরুষ থাকলে আসো যে তার সন্তানকে এতিম বানাতে চাও। এমন কোনো বীর পুরুষ থাকলে আসো যে তার স্ত্রীকে বিধবা বানাইতে চাও। লাইন কয়টা? 3টা লাইন দিয়ে পৃথিবীটা কাঁপাই দিছে। আবু জেহেল আসে না, আগায় না। আবু জেহেল কই, উমর তুই না তরবারি লিয়ে গেছিলি মোহাম্মদের কল্যাণ কি? তহ গেছিলাম তো তরবারিও দুই দিয়ে আসি। কত ঘটনা কি? কাও আমারটা কি তরবারি? আমি মোহাম্মদের দরবারে গিয়া দেখি যে এর চাইতে আরো বড় তরবারি নিয়ে তিনি বসে আছেন। আমার তরবারির চাইতে বড় একটা তরবারি নিয়ে আমার নবীজি বসে আছেন।
আমি যখন গেলাম নবীজি উঠে দাঁড়ালেন, সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম আমার নবী উঠে দাঁড়ালেন, গায়ের ভিতরে চাদর মুবারক ছিল। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী, ওনার গায়ের চাদরটা উনি টান দিয়া ওমরের জন্য বিছাই দিলেন। ওমর আস্তে করে চাদরটা হাতে নিলেন, চোখে লাগাইলেন, মুখে লাগালেন, কপালে লাগালেন, চুমু খাইলেন, ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ। ওমর এত বড় বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসতে পারে। ওমর এত বড় বেয়াদব না যে ওই বিশ্ব নবীর গায়ের চাদরে বসতে পারে, এত বেয়াদব ওমর না। ওমর আস্তে করে চাদরটা উঠালেন, নবীজির গায়ে পরিয়ে দিলেন, নবীজির সামনে নামাজের মতো করে হাঁটু ভেঙ্গে বসে পড়লেন। নবী ডাক দেখো ওমর রে, ওমর আমি বড় টেনশনে ছিলাম, দুইটা বীর পুরুষ দুইটাই কাফেরের ভাগে পড়ে গেছে। আবু জেহেল এক বীর পুরুষ, তুমি ওমর আরেক বীর পুরুষ, তোমরা দুইজন কাফেরের ভাগে পড়ে গেছো। আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছিলাম, আল্লাহ দুইজন থেকে একজন আমাকে দিয়ে দেন। আমি জানি না কার ব্যাপারে আমার দোয়া কবুল হয়েছে, তবে আমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ ফেরত দেন না। নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল, তারা যেই দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ কখনো তাদের দোয়া ফেরত দেন না। আল্লাহ নবী ডাক দেখো ওমর রে, ওমর আমার দোয়া আল্লাহ ফেরত দেন না। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে আমি জবাব দিয়ে দেব, তুই দোয়া কর কবুল করে নেব, তুই চা তোর চাওয়াকে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা আল্লাহর পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সব রাস্তা সহজ করে দেয়। আমি আল্লাহর কাছে চাইছিলাম রে ওমর, আমি আল্লাহর কাছে চাইছি, কারো কাছে চাই নাই যে আল্লাহ দুইটা বীর পুরুষ কাফেরের ভাগে পড়ে গেল, একটা তুমি আমি ইসলামের জন্য দিয়ে দাও। আমার দোয়া কোনোদিন কবুল ছাড়া থাকে না রে ওমর। নিশ্চয়ই আমার দোয়া কবুল করেছেন, কিন্তু কার ব্যাপারে দোয়া কবুল করেছেন আমি এখনো বুঝতে পারি নাই। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি বুঝতে পেরেছি কার জন্য দোয়া কবুল। সুবহানাল্লাহ। নবী গো, নবী আপনি বুঝতে না পারলে আমি বুঝতে পারছি কার জন্য দোয়া কবুল। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, ওমর কার জন্য কবুল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনার দোয়া বিফলে যায় না, আর আপনার দোয়া আমি উমরের জন্য কবুল। আবু জাহাল ডাক দিয়া কয়, তুই না কল্যাণ থেকে গেছিলি? কহ কল্যাণ আনতে গেছিলাম, দিয়া দেখি নবীজির সামনে আমার চাইতে বড় একটা তরবারি, আমি আমার তরবারিটা নবীর কদম মুবারকের কাছে রাখলাম। এই ফাঁকে উনি বুদ্ধি করে ওনার তরবারিটা আমার কাঁধে রাখছে। সুবহানাল্লাহ। আমার তরবারি যখন নবীর পায়ে, নবীর তরবারিটা তখন আমার কাঁধে, আমি টের পাইলাম নবীর তরবারিটা রাখার সাথে সাথে ওমরের এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আমার এই কল্লা আমার নাই, এটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও শুনো শুনো শুনো, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় দিয়ে দিয়েছেন জান্নাত। বলো সুবহানাল্লাহ। আমি তো আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছি। নবীজি যখন আমার সামনে আমার কাঁধের উপরে তরবারিটা রাখছে,
আমার এই কল্যাণ ইসলামের জন্য বেচা গেছে। সুবহানাল্লাহ কয় না? এটা আর আমার নাই, এটা আর আমার নাই, আমার এই কল্যাণ ইসলামের জন্য বেচা হয়ে গেছে। এবার আবু জাহেল কারে মোহাম্মদ এই তোর বাড়ি ফাইলো কো? তে ভাত খাইতো ভাত পায় না, কাপড় পরতো পায় না, সব কাফের মুনাফেকরা গরিব গরিব দিয়ে না মোহাম্মদের ইসলাম মানছে। এত বড় তোর বাড়ি বানাইছে কইতে, তা আমারও তো চিন্তা নবীজি এত বড় তোর বাড়ি পাইলো কো? পরে নাচাইয়া দেখি এই তরবারি যেমন তেমন তরবারি না, এই তরবারি হইল কলেমার তরবারি। ও দাউদকান্দির মুসলমান, ও সপরার মুসলমান, নারায়ণদিয়া মাইখার দিয়ার মুসলমান, কবিচন্দ্রদীর মুসলমান, নোয়ার নৈয়াদ্দা বিটেশ্বরের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই। গোস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি তোমাদেরকে কয়টা কথা শোনাইছিলাম। আজকে ময়না রাইখো, সব মাহফিল এক মাহফিল না রে, আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই যে ছেলেটা দাঁড়াই রয়েছে, বসাই দেন তো দর্শক। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া ডারে ভাই। মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিল আমরা গোনা নিয়ে এসেছি। একটা মানুষও গোনা নিয়ে বাড়িতে যেতে চাই না, ঠিক কিনা? বাড়িতে যাওয়ার পরে যদি রাতের বেলা মরে যায়, সবাই দেখবে সরকার সাহেব দুনিয়াতে নাই, সবাই দেখবে মানুষগুলা হারিয়ে গেছে। কিন্তু মনে রাখবা, ওই তওবা করে খালে সন্তরে তওবা করে বাড়িতে গিয়ে যদি ঘুমাও, তুমি মরে যাওয়া আপত্তি নাই। সবাই দেখবে তোমার মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা তওবার কারণে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ও মুসলমান, আমল করে জান্নাতে যাবে, আমল আমাদের সুযোগ নাই। ভালো করে গরম পড়লে নামাজের কাতারও দাঁড়ায় পাঞ্জাবি সারা গঞ্জি গাও দিয়া, ঠিক কিনা খাও? একটু বিপদ আপদ গেলে নামাজ রোজার খবর নাই। ধান কাটা পড়ছে শুক্রবার, মাঠের ভিতরে ধান দিয়া রাখছে রইদ, জমার আজানও দিয়া লাইছে। তে পাঞ্জাবি লইয়া জমার নামাজ পড়তো যাইতো লইছিল, যখন দেখলে যে ফাতলা ফাতলা কয়টা ফোড়া ফোড়ে কি আর নামাজ, ঠিক নেই? নামাজ সামনে শুক্রবারও ফোড়ন দান্ডি বিজ্জা গেলে হোক না দান্ডি কি কারবার কি? তুমি না মুসলমান, তোদের মাছের জো লাগলে তুমি হ্যাঁ নিয়ে রুটি বানাইয়া ভাত খাও, রুটি বানাই লইয়া যাও, ভাত লইয়া যাও। তুমি জালদারে তুললা দিয়ে সেটা সুইটা সাইটটা দিয়ে কতটা মাছটি তাড়াতাড়ি আর জালের তালগা কর, এই ফাহানি তাড়াতাড়ি করে নোলা দিয়া লাই, তুমি তো হেই মুসলমান, ঠিক কিনা কাও? তুমি মাছের জু লাগলে শুক্রবারে নামাজ পড়তে মনে থাকে না, ডান হুগেই তো লইলে ফাতলা ফাতলা কটা ফোটা বললে মসজিদের বারান্দাতে ফিরা তুমি দৌড় দিয়া ইয়া ফোটো কয় বেড়ায় ডাক দিছো হুঁড়ে বেড়া, তুমি তো হেই মুসলমান। জান্নাতে যাইবে আমল করিয়া, এই সুযোগ সম্ভাবনা দেখি। আগের তারার সেইরকম শক্তি আছে, সেইরকম ইমান আছে। আহা আরে কথা কি বাইরে যেতে আছে? এবারে তুই উঠতে গা, আরে অহন দান উঠ তুলবেন করতে হয়। এবার মনে করছে দান্ডিনি বিজে বল মারহাবা কর। মুসলিম সেনাপতি নবীজি কইছে সব বাড়ি যাও, পুরা পৃথিবীতে দাওয়াত পৌঁছে দাও। বিদায় হজের ভাষণে যখন কইছে, মুসলিম সেনাপতি একদল সৈন্য লিয়ে বাড়িছে, যাইতে 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 সব বিজয় করতে করতে সমুদ্রের কিনারে গিয়া দাঁড়াইছে। সমুদ্রের পানির ভিতরে ঘোড়ার ফাউডি নামাই দিছে, দিয়ে আসে গাছ এলাকায় কাদের বাড়ি তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসো। কিছু লোক সমুদ্রের কিনারে যাদের বাড়ি তারারে ডাইকে আনছে, আমরা সেনাপতি আপনারে ডাকে। আইসে ঘরে কইতেছে, ভাই এই সমুদ্রের হেই ফারে কি আছে, আপনারা কি কইতেন ভাবনা? কয়ে যায়, হুজুর আমরা সমুদ্র দেখছি কিন্তু ওই ফারে কি আছে জানি না।
সাহাবা আকাশের দিকে তাকাইয়া তরবারিটা উঁচু করে ধরে কয়, আল্লাহ, এই লোকগুলো যদি কইতো সমুদ্রের ওই পারে মানুষ আছে, তাহলে আমি মুসলিম সেনাপতি এখানে থামতাম না, সাঁতার কেটে সমুদ্রের ওই পারে চলে যেতাম। তারাও মানুষ, আমরাও মানুষ। মুসলমান, আমল করে জান্নাতে যেতে পারবো, এই আমল আমাদের নাই, তবে জান্নাতে তো যাওয়া লাগবে। জান্নাতে যাওয়ার কি লাইন আছে রে ভাই? আমি কিতাবে পেয়েছি 3টা জিনিস তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বরে হইল রমজানুল মুবারকের রোজা, 2 নম্বরে হইল কোরআনুল কারীম, 3 নম্বরে হইল তোমার এলাকার মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে মসজিদে কি করবো? তোমারে কেমনে জান্নাত নিব? তোমারে যখন কিয়ামতের মতন হিসাব শুরু হইব, আই আব্দুল কুদ্দুস খারো, আব্দুল কুদ্দুস খারইব পর আল্লাহ কবে দেখে আমল নামা দেখে হুদা গোনা আর গোনা। আল্লাহ কবে কি রে, এই হুদুদি গোনা সব দোনাই তোর জান্নাত দেন কেমনে? আল্লাহ দেখেন না কোনো লাইন মেন করুন যায়নি, আল্লাহ দেখেন কোনো লাইন করুন যায়নি, জাহান্নামে তো থাকতাম পারতাম না। আল্লাহ না, কোনো লাইন টাইন নাই। তারে জাহান্নামের ফেরেশতা নাম হইল আব্দুল মালেক। কি নাম? আব্দুল মালেক, জাহান্নামের ফেরেশতা। তারে গলায় ফাও গামছা লাগাইয়া তারে যখন টানা শুরু করবো, তে দেখবো আব্দুল মালেককে আরো ডাট আরো শক্ত এক বেড়ায় সামনে দিয়ে গিয়ে খেলিব। আব্দুল মালেক ক্যাডারা, ক্যাডারিটা তোমার কাছে কোন লাগবো? এগুলো জানতে শহর আনতে সামনে তো সর। কুদ্দুস বেশি আপনি কই নিতে আসো? কয় জাহান্নামও নিতে আসে, আল্লাহ কইছে। কয় শহরে আনতে তাড়াতাড়ি সর, গামছা গুমছা ফুল এবার শরীরতে। আমি নিয়ত করে রাখছি এবার জান্নাত নেন, তাই না এবার জাহান্নামুরে এখন যখন এমনি দমক দিব তো আল্লাহ তো শুনবো। আল্লাহ কব কি তারা হেন? কব যে আল্লাহ কারবারটা দেখেন না, আপনি যে আমারে কইলেন কুদ্দুসরে জাহান্নামও নিতা, এটা দিয়ে কেড়াইয়া সেটা আমারে এমন দমক দিছে, আমি ডরাইছি। আল্লাহ এটা কেড়াইটা? কয় কেড়াইটা জিজ্ঞাস না। কয় জিজ্ঞাসতাম, নাম কয় না, আপনার লগে বিলে কইব। সুবহানাল্লাহ কোনটা কিনে? আল্লাহ ডাক দিয়া বলবে কে? এবার মসজিদের জবান খুলে যাবে, ডাক দিয়া বলবে আল্লাহ বিশ্বপাড়ার নবনির্মিত মসজিদ দেয় না। কয় তুই সামনে দিয়ে আইসা খেলিস কীর্তি? কয় মানুষটা তো সেই মানুষ যখন আজান পড়ে যেত দৌড়ে দৌড়ে মানুষটা এসে বসে যেত মসজিদে ফজরের টাইমে, ওই বিদেশি ফুতের কম্বলটা লাথি দিয়ে হালাইয়া ঠান্ডার ভেতরে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে মসজিদ হইয়া বইয়া থাকতো। আমি হ্যাবলাই নিয়ত করছি, ভাই সাহেব আপনি যখন মসজিদ ছাড়ছেন না, আপনি টেনশন কইরেন না, আমি মসজিদও জান্নাতে না নিয়ে আপনাকে ছাড়ব না। আমি আল্লাহ ওয়াদা করে রাখছি, মসজিদ তোমার ঘর না? অবশ্যই মসজিদ বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। তো তোমার ঘর আমি একটা ওয়াদা করছি, এটা কি কোনো দাম নাই? কোথা আমার ঘরের দাম না থাকলে দাম থাকবো কা? তুই কি নিয়ত করছ? আমি নিয়ত করছি কুদ্দুস ভাই সামনে জান্নাতে কুদ্দুস নিয়ে যান। তখন তোমার মালেক ফেরেশতা দিয়ে আমার জাহান্নামও টানতে আছে। আল্লাহ কইব যাও, তুমি যখন নিয়ত করে লাইছ টানতে টানতে আমার বান্দারে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বল না? আপনি আমল করে জান্নাতে যাইবেন গা? কি আমল করছেন? সওয়াব যদি করেন একটা, কবিরা গোনা করেন 15। দিন রাত 24 ঘন্টায় যদি সওয়াব করে একটা, কবিরা গোনা করে 15। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, কবিরা কয়টা না সওয়াব কয়টা? এই একটা সওয়াবে আর 15টা কবিরা জাতাজাতি লাগলে জিতবো কেডা? কবিরাই জিতবো। এখন আমরা সওয়াব জাতা দিয়ে তো তলে হালাই দিছি, এরপরে 15টায় যাইতে সওয়াবরে মাটির লোকে নিয়ে দিছি। আমরা একটা সওয়াব হলে 15টা গোনা হয়, ঠিক কিনা কও? কোনো মতো যদি 2 রাকাত নামাজ পড়ে, এই নামাজটার লগে লগে যে গোনা শুরু হয়, জুহর আইতে 25-30টা গোনা হয়ে যায় না, ঠিক কিনা কও? সুতরাং আমল দিয়ে জান্নাতে যাবেন, এই আমল আমরা করতাম পারছি না। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর দোয়া করে দেয়, যেহেতু মসজিদ সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, হুজুর আব্বা দো এই জায়গা জমি হালাই রেখে গেছে গা বইরা, এবার আর জমিন রিসার্চ করে খাই, আব্বার উঠানো ঘরটার ভিতরে ঘুমাই। জোর এন্তেকালের আগে দিয়ে আম্মায় সোহে দেখছে না, এবিডে একটা সেলাই কাঁথা সেলাই করছে, কয়বার এবিডে রাঙ্গুলের ভিতরে শুই ঢুকছে। আমি বলছি আম্মা গো কাঁথা লাগতো না আমার, আমি কামলার খাতা কিনা লইয়া আনতে হাতে। এবিডে কইছে না 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 কিনা খাতা,
আর গিয়া আমার হাতে ছিলেন না কাঁথা, দুইটার মধ্যে পার্থক্য আছে। কখনো সেই মায়ের কাঁথাটা গায়ে দিয়া ঘুমান, আব্বার উঠানো ঘরে ঘুমান, আব্বার জমিন চাষ করে খান, আব্বার কবরে শোয়াই রাখছে। একবার গিয়ে জিগাইলেন না যে আব্বা আপনার কবরটা কি জাহান্নাম না জান্নাত? জিজ্ঞেস করা দরকার ছিল নাকি ছিল না? আমার আব্বা নাই। মাঝে মাঝে মাহফিলে যখন যাই, ছেলেরা যখন আব্বার কথা কইয়া দোয়া করে, অনেকে আমার হাতে না 10 টাকা দেয়, 20 টাকা দেয়, হুজুর আব্বার লেগে কুতুর দোয়া করে, আমার চোখে পানি চলে আসে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আরে তোরা আব্বার লেগে দোয়া আসাস, আমারও তো আব্বা নাই। মাঝে মাঝে মনটা যখন বেশি খারাপ হয়ে যায়, আমি নাগাইশ দরবারে আমার আব্বা যেখানে ঘুমিয়ে আছেন, মাঝ রাতে কবরের কাছে গিয়া দাঁড়াই। আমি আস্তে করে বাবার মাথার কাছে বসি, আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা। অনেকের আব্বা নাই, তারা তো আমার কাছে দোয়া চায়, আপনি তো আমার আব্বা। আব্বা আমারে চিনছেন নি? আমি আপনার মুশতাক ফৈজি। 11 বছর বয়সে আপনি দুনিয়া থেকে বিদায় হইছেন। আমি ভালো করে আব্বা কারে কই বুঝিও নাই। আমি আব্বা বলে ডাকও দিতে পারি না। আব্বা আপনি না অন্ধকার বড় ভয় পাইতেন, আপনি না বাজারও গেল টর্চ লাইট লইয়া যাইতেন। এই যে মাটির কবরের চতুর্দিকে মাটির বেড়া পড়ে গেছে, কবরটা কতটুকু অন্ধকার হইছে কোনোদিন কবরে ঢুইকা কেউ দেখো নাই। তোমরা খোলা কবর দেখছো, বাঁশের ছাউনি দিয়া উপরে মাটি দেওয়ার পরে এমন কবর কেউ দেখো নাই, ঠিক কিনা? ভাই আমি আব্বারে ডাকি আর কান্দি, ও আব্বা 3টা কাপড় গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান? মাটির কবরে আপনি কেমনে থাকেন? আব্বা জান্নাতের খানা কি আপনার কবরে দিছেনি? আপনার কবর আলোকিত হয়েছে কিনা জানি না। আমি আব্বার লগে কানতে কানতে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও আমারে দেয় না। আমার একটা কথার জবাবও দেয় না। কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, সারা রাত আমি ঘুমাইতে পারি না। ও সপাড়ার মানুষ, আমি জানি না রে কারাম বানাই, আমি জানি না কারাম বানাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। মসজিদের ছাদ হয়ে গেছে, ওয়ালগুলো হয়ে গেছে, জানালার গ্রিল লাগে নাই, হুজুর ঠাই লাগে নাই, দরজাগুলা হয় নাই, প্লাস্টার হয় নাই, ফ্লোরের টাইলস হয় নাই, হুজুর দোয়া করে দেন। এই মসজিদের উসিলায় আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় একটা সন্তান দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই মসজিদের জন্য আব্বার কবর জান্নাত হবে, এই আশায় আমি দিয়া দেব 50,000 টাকা। আছেন একজন 50, একটা লোক উঠবেন না দয়া করে, পারলে দিবেন, না পারলে না, এগুলো জোড়াজুড়ি নেই। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি আমার ভাই ইঞ্জিনিয়ার আবু বকর, উনি আমার কানে কানেই বলেছিলেন, হুজুর তারা আশা করে দাওয়াত দিয়েছেন, হুজুর আগেও কিছু দিয়েছি, মাহফিলে যেহেতু এসেছি, আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা কবরে, আব্বা আম্মা আছেন? আব্বাও নাই আম্মাও নাই, আব্বার নামে আম্মার নামে আমার ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। মাশাআল্লাহ, নগদ 50,000 টাকা দিয়ে দিয়েছেন, মারহাবা বলেন। 2 নাম্বার ক্যাচ লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দিন, আমিও ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। 2 নাম্বারে আর একটা লোক আমার দরকার, কাউসার সরকার। বাড়ি কোথায়? বাবা নাই।
জনাব কাউসার সরকার সাহেব আব্বা নাই, আমারও তো আব্বা নাই। আমি বুঝি রে, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। আমার কাউসার সরকার নগদ দিছে 10,000, বাকিতে 90,000, 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। ছেলে আপনার সামনে তুটলো কিছু করতেন পারছেন না? আপনি কাজা লাগলে দিলে আড়ি লয়ে দৌড় দেন, তারা রাতা দিয়ে হতাই তো না পারছেন না? আপনি কাউসার সরকার উনি দিলেন 1,00,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা বাবার জন্য দোয়া চায়, বাবার কবর জান্নাত বানিয়ে দাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 50,000 টাকা। আছেন? লক্ষ লক্ষ টাকার দরকার, 50,000 টাকা দিতে পারেন? একজন নাই? নাই একজন? আল্লাহ 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 তুমি কবুল করো। পারবেন একজন? আছেন আমাদের ভিতরে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা? এখন না পারেন, প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিবেন। এই ছেলে, তোমরা কেউ উঠে চিন্তা করো না। একজনে আমি যখন এদিকে চাইছি, এবার এখান দৌড় দিয়া ফার্স্ট হয়েছে, ওটা জিতছে, এবার কেউ রাখতে পারছে না। আপনি ঠকছেন, ঠিক কিনা কন? উনি কি জিতছে না ঠকছে? ঠকছে, কিন্তু উনি বুঝছে না। উনি বুঝছে না, উনি মনে করছে পারছেনই রাখতো, বউয়ের লোকে গিয়া কইব বেড়া একটা, এবার জিতছে, দৌড় দিয়ে উঠে গেছে। নাউজুবিল্লাহ কন। ফাললে দিবেন, না ফাললে নাই। সবাই যেমন লাগবে এমন কোনো কথা আছে নাকি? আপনি উঠবেন কেন? পরিবেশ নষ্ট করবেন কেন? আমি যদি ধরো 2 ঘন্টা ওয়াজ করি, একটা লুক উঠতেন পারবেন আনতে তো? মারহাবা কন। আর কে আছে? 50,000 দেরি করাইন না। যারা দিবেন পটপট 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 দিয়ে লাইবেন, দেরি করানোর কোনো দরকার নেই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। কে আছেন 50,000? পারতেন না একজন 50,000? আল্লাহ 1.5 লাখ হইয়া রয়েছে, 50,000 টাকা হইলে 2 লাখ হইলে হইলে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, একটা লোক আমার দরকার, 50,000 টাকা। আল্লাহ পারে, মিলাই দিলে পারে ইনশাআল্লাহ। শুধু একটু মায়া কইরা দেন, আল্লাহর ঘর মসজিদ হয় না দিবেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কত বড় কথা! দুনিয়াতে যে মসজিদ বানাবে, জান্নাতে আল্লাহ তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন তেমন কথা মনে করছে? আর আছে না একজন 50,000? পারতেন না? নাই 50,000 নাই, 20,000 টাকা দিবেন। কে আছেন দাঁড়ান তো একজন? 50,000 পারবো না? হ্যাঁ, কি নাম? হ্যাঁ, নূরে আলম ভুইয়া। জনাব নূরে আলম ভুইয়া। কত? 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাওলা রব্বে কারিম। আর একটা লোক আমার দরকার, জনাব কাশেম সরকার। কত? 20,000 টাকা। বলো মারহাবা। সপাড়া নিবাসী জনাব আবুল কাশেম সরকার, উনি দিলেন 20,000, হয়ে গেল 1,90,000। আর একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছে না আর 20,000? হ্যাঁ, 20,000, 1,90,000 হয়ে গেছে। আরেকজন 10,000 দেন দেখি, এটা 2 লাখ হয়ে যাক। 10,000 আছেন? কি নাম? মাশাআল্লাহ, জনাব মনির হোসেন। এই ছেলে, ওই যে আল্লাহুম্মা আযানুল্লাহ ইয়াসমাউনা বিহি, কান আছে ওনার, তারে যে ডাকতে আছে তে ফিরিনি, তে রুখ লইয়া লাইছে, মনে হয় চুম্বুকে তারে টানতে আছে। জনাব মনির হোসেন মনির সাহেব
কিসের ব্যবসা? চাউলের। জনাব মনির হোসেন মনির, নতুন চাউল, মনিরুল ইসলাম মনির চাউলের ব্যবসা খুলেছেন নতুন করে, রহমত বরকত চায়। আমার ভাই উনি দিয়ে দিলেন 10,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। জনাব মোহাম্মদ নাজির আহমদ, তাইলে ওনার আব্বা দুনিয়াতে নাই, মরহুম, যিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ওনার নামে কত না? 20,000। হয়ে গেল 2,30,000 টাকা। বলেন মারহাবা। এটা কি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল রিফাত, উনি দিছে 5,000। জসিম নাসরিন টিম্বার, নাসরিন টিম্বার জসিম মালিক নাকি, উনি দিছে 5,000। আর গিয়ে আপনার সুমনে 2,000। বলেন মারহাবা। আল্লাহ জুড়ে কোন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বিল্লাল মজুমদার উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। আরিফুর রহমান, শুধু নাম বলবেন, জনাব আরিফুর রহমান উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব আলী আহমদ প্রধান উনি দিলেন 10। মারহাবা কানা, জোরে বলেন মারহাবা। উনি দিলেন 10,000। আলাউদ্দিন নিয়াজি উনি দিলেন 10,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাঠের ভিতর একজন দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 10,000 টাকা। আছেন মাঠের ভিতরে একটা লোক, পারবেন? আমি প্রাণ ভরে দোয়া করে দেবো যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো সুবিধা মতো, এখন পারবো না, পরে দিয়ে দেবো। ওকে ফাইন, যখন পারেন আপনি শুধু। মাশা, কি নাম? কি নাম? মোহাম্মদ আব্দুল জলিল আমার ভাই, উনি 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর, বিরক্ত করো না, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। আর একটা লোক লাভ দেওয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে আমিও দিয়া দেব 10,000 টাকা। 10,000, 5,000 এরকম নাই কেউ? নাম আছে? মাঠে আছে কে? কি নাম? নুরুল হক মিয়াজি। কত? 10,000। জনাব নুরুল হক, তোমার নাম নুরুল হক মিয়াজি? আব্দুল একবারে নাম পায়, আরেকবার মোহাম্মদ হাসান সরকার উনি দেবেন 10,000। নুরুল হক মিয়াজি উনি দেব 5,000। বলেন মারহাবা। মাশাআল্লাহ। বিরক্ত হইয়েন না, মসজিদ আল্লাহর ঘর, সবাই কিছু কিছু শরীক থাকবেন, বিরক্ত হইয়েন না। আপনাদের উসিলায় যদি মসজিদটা দাঁড়িয়ে যায়, এটার বিনিময় আপনারা পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কি আছেন? আর কেউ আছেন? 5,000, 10,000, 5,000। মাঠের ভিতরে একটা লুকও নাই 5,000 টাকা দেওয়ার মতো। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আলী হাজী সাহেব উনি দিলেন 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নগদ? নগদ 3,000, বাকিতে 2,000, মোট 5,000 টাকা। বলো মারহাবা। হাজী সাহেব বসেন, আবার বৈশালার জায়গা মতো হয়। মাশাআল্লাহ। এই আর আছেন কেউ? 5,000, 1,000, 2,000। 1 মিনিটও দেরি করেন না, অনেক দূর দূরান্ত থেকে। হ্যাঁ, কি নাম? সালাউদ্দিন মিস্ত্রি, সে দিল নগদ 1,000। এই 2 ভলান্টিয়ার ভিতরে থাকো। সালাউদ্দিন মিস্ত্রি। জামাল নয়ার 2,000। নয়ার নিবাসী জনাব জামাল উনি দিলেন 2,000। শরীফ সৌদাগর 5,000 টাকা। হ্যাঁ, ফয়সাল উনি দিলেন 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছেন? লাভ দিয়ে দাঁড়ান।
1000 টাকা। হ্যাঁ, মারুকা নিবাসী মোহাম্মদ মহসিন দিল মারুকা নিবাসী কত? 5000 টাকা। বলেন মারহাবা। মুরব্বী উঠেন না, একটু বসেন বাবা, একটু বসেন, ক্ষতি করেন না, আল্লাহর ঘর মসজিদ। হ্যাঁ, জসিম ভাই সপাড়া নিবাসী, উনি দিলেন 2000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনাবি। আর কেউ আছেন? 1000, 2000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। বিরক্ত করলে হবে, বসো এদিকে। জনাব আব্দুল লতিফ ভুইয়া কত? 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। নুরুজ্জামান দেবে 5000, নুরুজ্জামানের ভাইরা উনি দেবেন 10,000। বলো মারহাবা। পূর্ব সপাড়া মনির নগদ 1000 টাকা। আমার মাশাআল্লাহ, আমার এই বিটেশ্বর যুব সমাজের পক্ষ থেকে আমার কলিজার টুকরারা, ওরা রাস্তায় দাঁড়িয়েছিল ফুলের তোড়া নিয়ে আমাকে বরণ করে নেওয়ার জন্যে। যুব সমাজের সদস্যরা আমাকে সম্মানিত করেছে। আল্লাহ যেন তাদেরকে সম্মানিত করে, সবাই পড়ে না আমিন। সেই যুব সমাজের পক্ষ থেকে নগদ 2000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জয়নাল হাজী সাহেবের ছেলে আব্দুল সাত্তার, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আরে এত রচনা নাম কর। মুশারফ তার বাবার নামে, উনি দেবেন 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর। সুমন দেবে 2000। সপাড়া নিবাসী সুমন। এই মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না, দয়া করে একজন লোক উঠবেন না, দয়া করে। এই ভলান্টিয়ার, তোমরা দাঁড়াই থাক, কি করতেছো দাঁড়াইয়া দাঁড়াইয়া? হ্যাঁ, আর কে আছেন? হ্যাঁ হ্যাঁ, 1000, 2000 আর কেউ নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ, মসজিদটা হয়ে যাওয়া লাগবে, মসজিদের কাজ। হ্যাঁ, মজিবুর রহমান মাতলা, উনি দেবেন 5000। মুসলিম কত? মুসলিম সাহেব দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বলেন আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? সবাই শরীক থাকেন ভাই। 1000 টাকা কি টাকা স্ক্যান? এটা কেউ টাকা মনে করে? কত? জাহাঙ্গীর দিল 1000 টাকা। বলো মারহাবা। সবাই যে যা পারেন দেন, শরীর থেকেন, কেউ খালি যায় না। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। আমরা তওবা করবো সবাই, একজন লোক উঠবে নাই। বসো। এতবার বলা লাগে কেন? এটাকে আপনার জালখানা তাইছি নাকি যে কোনো মতো বাইকে বাড়িটা ফলে বাইকে থেকে? চুপ করে বসে থাকো। আর সবাই বসেন, সবাই নামাজের মতো করে বসেন। নাগাইশ দরবার সরে আমি বলছিলাম পরে বলবো। আচ্ছা, এটা থাক, আমি পরে বলতেছি। সবাই পড়েন মারহাবা। আর কেউ আছেন? 1000, 2000, 100, 500? সবাই আস্তে, সবাই নামাজের মতো করে বসেন। বুঝেন নাই? নামাজের মতো, নামাজের মতো হুজুর, নামাজের মতো। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনিও নামাজের মতো পড়েন। সবাই মিলে আমরা একটু তওবা করি। হ্যাঁ, সবাই আমার সাথে পড়েন। মহিলারা যারা আছেন ঘরের কোনায় বসেন। গোনা মাফ করে আমরা যাবো, আমরা তওবা করবো বলছিলাম। এই ছেলে বসো। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
আচ্ছা শুনেন, আমরা তওবা করার আগে আমরা সবাই মিলে মসজিদে শরীক হবে, একজনও বাদ থাকবো না, প্রয়োজনে 2 টাকা দেবো। একজন নাম বলতে, আরে সব আপনি বললে তো আমি আইসি না। এই সবাই মিলে আমরা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা, একজনও খালি যাব। আর এই ফাঁকে এক ভাই 5,000 নাম বলতে চায় না, উনি নাম বলবে না, 5,000 টাকা দিচ্ছে। তোমরা যারা ভলান্টিয়ার আছো জায়গায় জায়গায় ঢুকো, বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন, 10টা টাকা হইলেও দিবেন। একজন লোক দেখতে চাই না যে লোকটা টাকা দেন নাই, আমি একজনও দেখতে চাই না। 10টা টাকা দেন, আপনি 10 টাকা দেন, কিন্তু খালি দিয়েন না। কেউ যেন, ছেলেরা দাঁড়াও, ভলান্টিয়ার যারা তারা সবাই ভিতরে ঢুকো, বিসমিল্লাহ বলে ভিতরে ঢুকো। জায়গায় জায়গায় 100 200 10 20 50, প্রয়োজনে 2টা টাকা দিবেন। তারপরেও যেন খালি যাওয়া না লাগে। আল্লাহ তুমি তাকাইয়া দেখো তোমার বান্দারা। এই যে ভাই গোলাপি রঙের শার্ট, আপনি ওই হ্যানো গেছেন কিনতে, এবার রাস্তা আগে রাখছি, আমিনটা কনের লগে লগে গোডেন দিকে উঠতে লাগবে ব্যাপারে কারবার একবারে কান্দাত গিয়া বইছে যে কোনো মতে কাইতুইয়া ফিরে দেখে চলতি বাসের মতো নাম তো ফইডাল ফোরতেন লয়ে নি আডুয়ার আইলাম চাইছে। সবাই বসে থাকে, রে ছেলে এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ 500, আচ্ছা দিয়া দিব বাবারা। শাহ আলম মেম্বার, বর্তমান মেম্বার নাকি, 2000 টাকা। মহিলারা যারা আছেন তারা আপনারা এই ছেলেরা যাবে, এই মহিলাদের প্যান্ডেল আছে নাকি? আচ্ছা মহিলারা কালকে সকালবেলা তাদের তানজিলা মজুমদার, উনি 500 টাকা দেবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। এই টাকাগুলা দিছেন আর আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। এই 11 নম্বর যাচ্ছে, বসো। লাল কার্ড যখন দেখাই দাম টার হয়ে যাও, চুপ করে বসে থাকো। আরে আমিন কর। মাশাআল্লাহ, আমি যেমন চেয়েছিলাম আপনারা একজনও খালি যাবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা এখন দোয়া করব। ছেলে সবাই বসেন, দোয়া না করে যাচ্ছেন কেন আপনারা? এই মাদ্রাসার ছেলেরা বসো, তাদেরকে বসাই দেন। আপনিও বসেন, মুরব্বী বসেন। হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা পোস্টার হ্যান্ডবিল একটা জিনিস দেখছেন না, মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু কখনো পীর সাহেব হতে চাইনি, আমার শখও ছিল না, চিন্তাও ছিল না, আমার ভাবনায়ও ছিল না। আমার দাদা উনি ছিলেন ফুরফুরার অনেক বড় বুজুর্গ একজন ব্যক্তি, ফুরফুরা সিলসিলার। আমার দাদা ছিলেন নাগাইশের পীর সাহেব। আমার আব্বা, আমার একবারে ছোটোবেলা 11 বছর বয়স যখন, তখন আমার আব্বা ইন্তেকাল করেছেন। দাদা চিন্তায় পড়ে গেছেন যে আমি কেমন করে কি করব। আমি ছেলে ইন্তেকাল করে ফেলে। আমার দাদা শখ ছিল আব্বারে হয়তো পীর সাহেব বানাবেন। আব্বা যখন ইন্তেকাল করলো, আমার দাদা বাড়িতে সব আত্মীয় স্বজন, দরবারের ভক্ত বড়ি সবাইকে ডাকালেন। তিনি ঘোষণা দিলেন যে আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, আমার ফয়েজ আহমদ আমারে ছেড়ে চলে গেল, এই দরবার কে দেখবে? এই জন্য আমি চিন্তা করেছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি সে নাগাইশ দরবারের পীর সাহেব হবে।
আমি কাঁদতে শুরু করলাম। আমি বললাম, দাদা আমার আরও 3জন চাচা আছে, আব্বায়না মারা গেছে, আমার বড় ভাই আছে, আমাকে বাদ দিয়ে সবাইকে বাদ দিয়ে আমার উপরে কেন এই বিরাট দায়িত্ব? আমি কাঁদতে শুরু করলাম। দাদা আমাকে জড়াইয়া ধরলেন, বললেন যে আমি জানি কারি দিয়া হবে, আমি বুঝেই তোমারই দিছি, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বলছি ঠিক আছে, আপনি যদি মনে করেন আমি পারবো, ওকে আলহামদুলিল্লাহ। আমি বললাম আহা, বসেন, আপনি বসেন। আমি বললাম যে দাদা আমি তো বাংলাদেশে ফিশ সাপ দেখতে দেখতে অতিষ্ঠ, আমি সারা বাংলাদেশে দেখছি ফিশ সাপ মানে বইয়া বইয়া খায়, ভগিন্নি বেটি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, সেই ফিশ সাপে খালি বইয়া বইয়া খায়। মনে হয় যেমন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন মোটা হইতে হইতে এরকম শোল বানাইছে। এগুলো এরকম ফিশ সাপ তো আমি হতে চাই না। দাদায় কয় তোমার আমি এমন ফিশ সাপ বানাইতেও চাই না। তাই বললাম যে আমি চাই নাগাইশ দরবার দিনের একটা মার্কাজ হবে, এখানে মানুষজন এসে হেদায়েত নিয়ে বাড়িতে যাবে। দাদায় কয় আমি এমন চাই। আমি বললাম তাইলে আমাকে কিছু জমিন দেন দরবারে। দাদা মাত্র 9 শতক জমিন দিছে আমার দরবারে, 9 শতক। আমি দাদার ইন্তেকালের পরে জমিন কিনা শুরু করলাম। আপনারা শুনে খুশি হবেন, এখন নাগাইশ দরবার শরীফ আমাদের সরকার সাহেব গেছিল, এক সময় আমার সভাপতি সাহেব গেছিল, আগের ইমাম সাহেব গেছিল, তারা দেখে আসছে আমার দরবারটা এখন 18 একর জায়গার উপরে, বলেন আলহামদুলিল্লাহ। মানে 1800 শতক, এই 1800 শতক জায়গার উপরে আমার দরবার। ওখানে 10টা প্রতিষ্ঠান আছে, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদের টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তা আমি সেখানে জমা পড়াই, খুতবা দেই, মানুষজন তো জেনে গেছে, গাড়ি ঘোড়াই কইরা সবাই আজানের আগে গিয়ে মসজিদ ঘুরে যায়। তা আমার যারা নিয়মিত মুসল্লি এলাকা এবং যারা ছাত্র তারা গিয়া জায়গা পায় না। আমি ইমাম সাহেব দেখে জায়গা পাই আর কি, না হইলে আমিও বাইরে থাকার লোক নই। এই কারণে চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করা দরকার। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকলাম, তারা বললাম যে বড় করে সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদের ডিজাইন দাঁড় করা। ওরা একটা ভিউ আমার কাছে নিয়ে আসলো, আমি দেখি চমৎকার। আমি বললাম এই মসজিদ কত বড়? এই মসজিদ কত বড় এটা ভিন্ন লাভ নাই, এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার? এই সফারটার সমান হইতে পারে নাকি? আরো শুধু 6000 লোক একসাথে নামাজ পড়বে। নিচতলায় হবে হাসপাতাল, 17,000 প্লাস স্কোয়ার ফিট, এটা হবে হাসপাতাল, ধাতব্য চিকিৎসালয় ফ্রি। দোতলায় ডাইরেক্ট সিঁড়ি দিয়া 125 ফুট ফাঁসে সিঁড়ি দেওয়া, নিচতলাতে দোতলা তুইটা গেছে গা মসজিদ, এরপরে দোতলায় 3তলায় মসজিদ, 6000 লোক একসাথে নামাজ পড়বে। আমি বললাম এই মসজিদ করতে কত লাগবে? ওরা আমারে বলল এই মসজিদ করতে খরচ হবে 15 কোটি টাকা। কয় কোটি? এখন আপনারা তো দাউদকান্দির মানুষ, দা আমার মানুষ, আমার এমন কোনো ওয়াজ নাই দাউদকান্দির কথাই মাহফিলের যে কোনো না কোনোভাবে কইছি না, এরকম কোনো ওয়াজ আমার জীবনে আমি করতাম পারছি না। কোনোভাবে না কোনোভাবে আমি দাউদকান্দির কথা কইছি, আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা আমার মানুষ, যেই মাত্র কইছে 15 কোটিটা, শরীরটা একটা কাপ দিয়া শীতকাল্লা বিকালে গাম দিয়া যে একটা ডরাইছি, এটা আপনারা একটু কইয়া রাখলাম। আমি কই বেড়া তোরা কইছি মসজিদ করতি, মসজিদ একটা ডিজাইন করতি, তোরা 15 কোটিটা আর মসজিদ আঁকতে কইছিলাম। কতজন এটা লাগবো, আপনার অনেক পরিস্থিতি আছে, দেশ বিদেশ থেকে লুকাইব নামাজ পড়তো, এটাও দেখবেন এক সময় শুধু মনে হইব, এর লেগে বুদ্ধি করে বড় করে রাখছি। আমি এটা কেমনে করুন, আমি গরিব মানুষ, 15 কোটি টাকা আমি পাইম কতজন নিয়ত করে নাম। তখন আমি নিয়ত করলাম যে আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া গত এই রমজানটা গেল, আগের রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা ক্যাশ আমি দিছি, দিয়া কাম শুরু করছি। এই আজকে দেখলাম 2 কোটি 52 লক্ষ টাকা, 2 কোটি 52 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? 1 টাকাও ঋণ নেই, 1 টাকাও ঋণ নাই। এই টাকা পাইলাম কই? আমি মালয়েশিয়া গেছি, সৌদি আরবে গেছি, তারপরে ওমানে গেছি,
কত জায়গায় মানুষ আমার টাকা দিছে, বিকাশে, নকটে, রকেটে, নানান জায়গা থেকে টাকা আসছে। এই যে দেখেন, আমি কিন্তু এতক্ষণ কিচ্ছু বলি নাই। এই যে দেখেন 2000 আমার মসজিদের, আরো 1000 আমার মসজিদের। ওরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে শুনেছে, টাকা নিয়ে বৈশা রয়েছে যে হুজুর আসলে দেবে। মারহাবা বলবেন না? আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি বাংলাদেশে কোনোদিন কোনো মানুষের কাছে হাত পাতি নাই। পীর সাহেব হিসাবে কেউ বলতে পারবে না যে হাত পাচ্ছি। মেহনত করে খাওয়ান না মানুষ, মুনি দিয়া খাওয়ান না মানুষ। আমি চেষ্টা করছি আমার জীবনে কোনো কারো কাছে হাত না পাততে, কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। ঘুমের ভিতরে আমি স্বপ্নে মসজিদ দেখি, আবার ঘুমাই, আবার মসজিদ দেখি। এই যে আপনাদের এখান থেকে যাবো মাহফিল শেষ করে, রাত্রে 2টা হোক 2:30টা হোক, গিয়াসের আমি মসজিদের কাছে নাইমা যাই। চতুর্দিক দিয়ে ঘুরান দিয়া কোনো একটা রডের টুকরা পড়ে রয়েছে নি, সিমেন্টের খালি বস্তাটা পড়ে রয়েছে নি, কাজটা সুন্দর হয়েছে নি, কোনো ক্ষতি হয়েছে নি, দেখা গিয়া তারপরে শুই। এর আগে আমি ঘুমাইতে পারি না। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার এই স্বপ্নের মসজিদে আপনি শরীক থাকেন। আমি প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ ইনশাআল্লাহ আমাদের সবাইকে এক জান্নাতে জায়গা করে দেবে ইনশাআল্লাহ। একটা টুকু খালি যাবেন ভাই। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি কোন সময় মরে যাই, আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি যদি মরে যাই এই মসজিদ কে করবে? আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি, আল্লাহ মরা তো লাগবেই, তবে এই মসজিদ না করাইয়া তুমি আমার মৃত্যু দিও না। আমিন কর। আমার ভাই নতুন ব্যবসা শুরু করেছেন, কি ভাই না, মনির ভাই। মনির ভাই উনি 1000 টাকা দিয়েছেন। আমার আরেক কলিজার টুকরা যুবক, উনি 1000 টাকা দিয়েছেন। মরে যাবেন না, গরিব হবেন না। মাশাআল্লাহ। আমার ইঞ্জিনিয়ার ভাই আবু বকর ভাই, উনি 5000 টাকা, নমুনা 5000 টাকা উনি দিয়েছেন ইনশাআল্লাহ। আমার আরও 2 ভাই 1000 করে 2000 টাকা দিয়েছেন। আপনারা আমার মানুষ, মসজিদটা দেখে আসবেন। শত শত মানুষ প্রতিদিন এই মসজিদ দেখতে যায়। মালয়েশিয়া থেকে লোক আসে মসজিদ দেখার জন্য, বাহারাইন থেকে, সৌদি আরব থেকে এই লোক আইসা ওইখানে দৌড়ে দৌড়ে ছুটে যায় আমার এই মসজিদ দেখার জন্য। আপনি অবাক হয়ে যাবেন কত দৃষ্টিনন্দন এক মসজিদ আল্লাহ কবুল করে নিচ্ছেন ইনশাআল্লাহ। আমার আরেক ভাই দিয়েছেন 200 টাকা, আরেক ভাই দিয়েছেন 100 টাকা। মাশাআল্লাহ। ছোট্ট সোনামণি, আমার এই ছোট্ট সোনামণি 100 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আমার আরেক ভাই কি নাম, মাফিজ ভাই, উনি 1000 টাকা দিয়েছেন নগদ। একটা লুকও খালি যাইয়েন না, একটা মিনিট সময়। আপনারা 1000 টাকা করে 100 লুকে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। অনেক কঠিন না, অনেক কঠিন না। আমরা ইচ্ছে করলেই দিতে পারি। কতভাবে কত টাকা খরচ করি আমরা। আল্লাহর ঘর মসজিদে দিবেন। মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি 1000 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেউ খালি যাবেন না। আমার ছেলেরা আসতেছে, আপনারা সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে। আচ্ছা মাশাআল্লাহ। ওনার ছেলে পরীক্ষা দিয়েছে, ছেলের জন্য আবু বকর ভাই উঠেন না, কেউ কেউ যাবেন না। পারলে দেবেন, না পারলে নাই, কোনো জুরাজুরি নাই। মাশাআল্লাহ। শাহজাহান সাহেব কই আসলেন তখন আপনি? আমি কোন সময় আসছি আপনি দেখা করেন নাই? হ্যাঁ অবশ্যই। এই কেউ উঠবেন না, যারা পারেন একটা লুকও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন। এটা আমার একটা আবদার। তাও তো আপনি বলতে পারবেন আমি দিছি, না দেউন করতে পারলাম। একবার আর কোটি কোটি টেহা আছে দিছেন, আর আপনি গরিব মানুষ 2 টেহা দিছেন। আপনি তো দেউন্যার ভাগও করছেন, কোটি টেহার বাড়ে তো হেগুল করছে।